8 টিয়া আর সুবর্ণা বেগম মিলে মেহেরকে দিবসের রুমে নিয়ে যায়। খাটের মধ্যে দিবস বেঘোরে ঘুমাচ্ছে। সুবর্ণা বেগম আগে থেকেই দিবসের পানির জগে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল, যার জন্য দিবস এখন গভীর ঘুমে মগ্ন। টিয়া আর সুবর্ণা বেগম ধরে মেহেরকে দিবসের পাশে শুইয়ে দেয়। দুইজনের উপর একটি কাঁথা জড়িয়ে দিয়ে দুই মা মেয়ে সব শয়তানি হাসি দিয়ে বাহিরে চলে আসে। এইবার তাদের আগুন লাগানোর পালা। আস্তে আস্তে মেহেরের জ্ঞান ফিরছে। বাহির থেকে খুব সারগাম আসছে। মেহের কিছু বুঝে উঠার আগে কেউ একজন তাকে শোয়া থেকে টেনে তুলে শরীরের জোরে থাপ্পড় মারে। আচানক এত জোরে থাপ্পড়ে মেহের নিচে পড়ে যায়। তার মাথা কেমন ঘুরাচ্ছে। রাত মেহেরকে টেনে উঠিয়ে ঠাসস করে আবার একটা থাপ্পড় মারে। এই থাপ্পড়ে মেহেরের এইবার ঠোক টফে টের কোক্ত বের হচ্ছে। সাহস কি করে হয় তোর অন্য ছেলের পাশে শুয়ার? প্রচণ্ড জোরে চিৎকার করে, মেরে ফেলবো তোকে, একদম মেরে ফেলবো। গলা চেপে ধরে। হ্রদের এমন চিৎকারে মেহের সহ ঘরের সবাই কেঁপে ওঠে। রিনা খাতুন রাতকে সহ বাড়ির সকলকে দিবসের ঘরে জোর করে নিয়ে এসেছে। শুধু আনোয়ার সাহেব আর দেলোয়ার সাহেবকে আনতে পারেনি। ওনারা বাসায় নেই, ওনাদের কিছু বিশেষ বন্ধুদের এগিয়ে দিয়ে আসতে গেছে। রিনা খাতুন নাকি নিজের চোখে মেহেরকে দেখেছে দিবসের সাথে ঘরে ঢুকে দরজা লাগাতে। রাত বিশ্বাস করতে না চাইলে উনি প্রমাণ দিবেন বলে সকলকে এই ঘরে নিয়ে এসেছেন। রাত ঘরের ভিতর ঢুকে মেহের আর দিবসকে এক বিছানায় এক কাঁথার নিচে শুয়ে থাকতে দেখে তার মাথা গরম হয়ে যায়। পায়ের রক্ত তিরতির করে মস্তিষ্কে উঠে গেছে যেন। সে সাথে সাথে মেহেরকে টেনে তুলে থাপ্পড় মারে। ঘরের ভিতর এত সরগমের জন্য দিবসের ঘুম ভেঙে যায়। সে এখনো ঠিক করে দাঁড়াতে পারছে না। চোখ মেলতে চাইছে কিন্তু ঘুমের জন্য ভালো করে চোখও মেলতে পারছে না। দিবস চোখ কচলাতে কচলাতে সবাইকে বলল, কি হয়েছে? রাত হাওয়ার বেগে দিবসের কাছে গিয়ে ওর কলার চেপে ধরল। পুতুলের সাথে এক বিছানায় কি করিস তুই? চিল্লিয়ে মানে? মেহেরও কিছু বুঝতে পারছে না। সে চারপাশে তাকিয়ে দেখে এইটা দিবসের ঘর। সে এই ঘরে কি করে এলো? রিনা খাতুন এইবার জোর গলায় বলতে লাগলেন, দেহকলি তোরা, দেহকলি। আমি কইছিলাম না এই মাইয়া এই ঘরে আছে? অহন বিশ্বাস হইল তো? সুবর্ণা বেগম, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। এই মেয়ের একটা দিয়ে চলে না 10টা লাগে। এত সুন্দর স্বামী থাকতে অন্য ছেলের সাথে ফস্টিনস্টি। স্টপ! রাদের ধমকে সুবর্ণা বেগম চুপ হয়ে যান। মেহেরের মা মুখে আঁচল চেপে কান্না করে মেহেরকে বলছে, তোর মতন মেয়ে আমার লাগবে না, তুই রে যা। এই কথা বলে উনি আর ঘরে দাঁড়ালেন না, দৌড়ে বেরিয়ে গেলেন। দিবসের বাবাও নিজের ছেলে আর মেহেরকে এই অবস্থায় দেখে যায় নায় ঘর থেকে বেরিয়ে গেলেন। দিবসের মা দিবসকে বলছে, তুই মেহেরের সাথে এই ঘরে এই অবস্থায় কেন দিবস? তুই না অন্য কাউকে ভালোবাসিস? তাহলে এইসব কি বল? মা তোমারা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো জাস্ট ঘুমাচ্ছিলাম। মেহের আমার ঘরে কখন এলো আমি জানি না। ঈশ্বস, জানিস না তাইলে এই মাইয়া তোর ঘরে কি করে? আমি নিজের চোখে দেখছি তোরা দুইজন এই ঘরে ঢুকতে। রিনা খাতুন, একদম মিথ্যা বলবেন না দাদি, ভালো হবে না বলে দিলাম। দিবস রেগে গিয়ে রিনা খাতুনকে বলছে। রাদের মা মেহেরের দিকে এগিয়ে যায়। তুই এমনটা কি করে করতে পারলি মেহের? আমার ছেলেটা কি তোকে কম ভালোবেসেছিল? মেহের এইবার কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো বড়াম্মু, আমি দিবস ভাইয়ার ঘরে কি করে এলাম আমি জানি না। আমি তো নানি যা। ওই মাইয়া চুপ। আমার নামে কি কচ তুই? আমি তো তোরে চোখে ওই দেহি নাই আশকা। আমার নামে একদম মিছা কথা কবি না। মেহের বুঝতে পারছে না এই বয়সে এসেও এই মহিলা এতটা জঘন্য কি করে হতে পারে। নিজের নাতনিকে রাত ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য তার সাথে এমন জঘন্য একটা কাজ করেছি।
মেহের রাদের দিকে তাকিয়ে দেখে সে এখনো রাগে কাঁপছে, লাল চোখগুলোতে পানি চিকচিক করছে। মেহের কাঁপা কাঁপা কণ্ঠে রাধকে কিছু বলতে যাবে, কিন্তু রাধ মেহেরকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। দিবস আর রাদের মা বাধা দিতে চইলে রাদ তাদের দিকে আগুন দৃষ্টিতে তাকায়, হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়ে বলে, আমার বউ কি করেছে না করেছে সেটা আমি বুঝে নিব, তোমরা যে যার যার ঘরে যাও। রাদের কথা শুনে রিনা খাতুন, সবর্ণা বেগম আর টিয়া তো মনে মনে বেশ খুশি। রাদ নিশ্চয়ই এইবার মেহেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অবাক করে দিয়ে রাদ নিজের ঘরে ঢুকে করে দরজা লাগিয়ে দিল। সবাই যার যার রুমে চলে যায়। খুব রাত হয়ে গেছে, ভাগ্যের সব গেস্টরা চলে গেছে, না হলে কি হতো, সবাই এই ব্যাপারটা নিয়ে সকালে কথা বলবে বলে ঠিক করে। আন্ডারস্কোর দিবস বুঝে গেছে এইটা কেউ প্ল্যান করেছে, আর এই প্ল্যানে তাকে মূল গুটি হিসেবে ইউজ করেছে। কিন্তু যে বা যারা এই প্ল্যান করেছে তারা এখনো রাধকে ভালো করে চিনেনি। রাদ নিজেকে নিয়ে সব হস করতে পারবে, কিন্তু তার পুতুলকে নিয়ে না। দিবস নিশ্চিন্তে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার ঘুমের রেশ এখনো কাটেনি। রাদি সব হ্যান্ডেল করে নিবে সে জানে। ভাবতে ভাবতে দিবসের ফোনে টুং করে শব্দ হয়। রাদের মেসেজটি দেখে দিবস মুচকি হাসে। রাত যে কি জিনিস সবাই এবার হাড়ে হাড়ে টের পাবে। রাত মেহেরকে খাটে বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। তুলো দিয়ে টেরোর পোক্তগুলো মুছে দিতে দিতে মেহেরকে প্রশ্ন করল, কি হয়েছে এইবার ফার্স্ট থেকে বল, কিছু যেন বাদ না থাকে। মেহের গাল ফুলিয়ে বলল, বলবো না, তুমি আগে আমার কথা না শুনেই আমাকে রমে রেছ দিয়ে, এখন না বললে আরো দুটো খাবি, ধমক দিয়ে। মেহের এইবার ফুপিয়ে কেঁদে দিল, বলবো না, আমি একদম বলবো না। যাদের কথা বিশ্বাস করে আমার গায়ে হাত তুলেছ তাদেরকেই বলো বলতে। রাত একটু নরম হয়, মেহেরের মাথাটা বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোলায়েম কণ্ঠে বলে, বল না জান, কেন এমন করছিস, কেন আমাকে রাগিয়ে দিস। রাগলে আমার মাথা ঠিক থাকে না, তুই জানিস না। তোকে দিবসের পাশে শুয়ে থাকতে দেখে আমার কেমন লেগেছিল তুই জানিস। পুরো গা অগ্নিশিখার মতো ছিল, শুধু মাথা ঠিক রাখতে পারিনি, তাই এমনটা করেছি। এখন সে আমার যত ভালো বন্ধুই হোক না কেন, তোকে অন্য পুরুষের সাথে দেখার আগে আমি মারে যেতে চাই পুতুল। আমি তোকে অন্য কারো সাথে কখনো সহ্য করতে পারবো না। তোকে আমি মা রব, আমি বকব, আবার আমিই মলম লাগাবো। আমি বাদে আর কেউ তোর গায়ে স্পর্শ করতে পারবে না। আই লাভ ইউ পুতুল, ভীষণ ভালোবাসি তোকে। কেন বুঝতে পারিস না, আমার হৃদয়ের স্পন্দনের মতো তোকে দরকার আমার। মেহেরের কান্না কখনোই বন্ধ হয়ে গেছে। সে এতক্ষণ রাদে কথাগুলো শুনছিল। রাদ এই প্রথম তাকে সরাসরি আই লাভ ইউ বলেছে। মেহের রাদকে তার জীবনে স্বামী হিসেবে পেয়ে মুগ্ধ। কোন মেয়ে এমন স্বামী না চায়। রাদের এমন নরম আচরণে মেহেরের মন ভালো হয়ে গেছে, তবুও গাল ফুলিয়ে রেখেছে। রাদকে বুঝাবে না তার মন ভালো হয়ে গেছে। একটু ভাব নিয়েই বলল সে, আমিও তোমাকে গোপনে ভালোবাসি রাদ ভাইয়া। রাদ মেহেরের কথা শুনে হেসে দিল। গোপনে কিভাবে ভালোবাসে পুতুল? থাক যেভাবেই হোক, ভালোবাসি বলেছিস তো আমায়। তোর মুখ থেকে ভালোবাসি শোনার জন্য কত অপেক্ষা করেছি জানিস। মেহের রাদেকে ছেড়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, দিবস ভাইয়া বলেছে আমায়। কি তুই জানতি? সব জেনেও আমাকে এইভাবে ভুগিয়েছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। শাস্তির কথা শুনে মেহের ভয় পেয়ে গেল। ভয়ই বলল, কি শাস্তি? আবার মা রবে আমায়? না, অলরেডি অনেক খেয়েছিস আজকে। আর না, খুব ছোটোখাটো শাস্তিই দিব তোকে, কিন্তু যা বলবো তা পালন করতে হবে, না হলে শান্তি ডবল। মেহের কেন যেন হজম করতে পারছে না। এই লোক শাস্তি দিবে, তাও আবার ছোটোখাটো, এইটা কখনোই বিশ্বাস করার মতো না। যেই বা অপ্পর মেয়ে রেছে এখনো গাল দুটো লছে। তাও মেহের রাতকে জিজ্ঞেস করল,
কি শাস্তি ভাইয়া? আরে তুই এমন ভয় পাচ্ছিস কেন? মা, রব না। বলছি তো, তোর শাস্তি হলো আমার ঠোঁটে একটা কিস করবি জাস্ট। মেহের তাজ্জব বনে গেল, এইটাকে তার মোটেও ছোটখাটো শাস্তি বলে মনে হচ্ছে না। চোখ, গাল, নাক, মুখ এত কিছু রেখে ডিরেক্ট ঠোঁটে বলছে সে। তো লজ্জাই মরে যাবে। মেহের লজ্জা পেয়ে বলল, আমি পারবো না ভাইয়া। কেন পারবি না? একটা কি সই তো চাইছি। আচ্ছা ধার হিসেবে দে, কথা দিচ্ছি সুদে আসলে ফেরত দিয়ে দিব। রাদের কথায় লজ্জা পেয়ে মেহের রাদের বুকে মুখ লোকায়। তুমি না কি হয়েছে জানতে চাইছিলে? এখন বলি। কথা ঘোরানো হচ্ছে না, এই সব বলে কিন্তু তুই রেহাই পেতে পারবি না পুতুল। মেহের চুপচাপ রাদের ঘাড়ে মাথা রেখে আছে। মিটিমিটি হাসছে, কিছু বলছে না। যাক, সবাই অবিশ্বাস করলেও তার রাত ভাইয়া তাকে অবিশ্বাস করেনি, এই অনেক। আচ্ছা আর যা পেতে হবে নাকি? হয়েছিল বল এখন। মেহের রাতকে সব কিছু খুলে বলে, তার সাথে কি কি হয়েছে, রিনা খাতুন কি কি করেছে সব। বিশ্বাস করো রাত ভাইয়া, ওই রিনা খান আমাকে তোমার চোখে রাপ করার জন্য এমন ঘন্য একটা চাল চালবে আমি ভাবতেও পারিনি। মেহেরের মুখ থেকে সবকিছু শুনে রাত ভীষণ ক্ষেপে যায়। ছাড়বো না আমি এদের কাউকে, একটাকেও ছাড়বো না। এদের এতদিন শুধু মায়ের জন্য হস করে এসেছি, আর না আমাদের বাড়িতে থেকেই আমার পুতুলকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছে। এত সাহস পায় কোথায়? আমিও দেখব। মেহেরের গাল দুটো আঁকড়ে ধরে। সরি পুতুল, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, সরি বলেই দেয়ালে জোরে এক ঘুষি মারে। এই হাত দিয়ে তোকে মেরেছি না, এই হাতও ছাড় পাবে না। এটা বলে রাত আবার দেয়ালে জোরে জোরে ঘুষি রতে থাকে। রাদের আচরণে মেহের ভয় পেয়ে যায়। রাত এমন কিছু করবে সে বুঝতে পারেনি। মেহের রাদের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। উপায় না পেয়ে মেহের রাতকে পিছন থেকে জড়িয়ে ধরল। রাত ভাইয়া থামো প্লিজ, আমার ভয় করছে তোমাকে এইভাবে দেখে। রাত থেমে যায়, পিছন থেকে মেহেরকে সামনে এনে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি সরি পুতুল, খুব সরি, আর কখনো এমন করব না, প্লিজ ক্ষমা করে দে। এসব বলে মেহেরের দাগ হয়ে যাওয়া গাল দুটোতে উন্মাদের মতো মুখ খেতে থাকে। গলায়ও চেপে ধরার জন্য দাগ হয়ে গেছে, সেখানেও গভীরভাবে মুখ দিয়ে দিচ্ছে আর বারবার সরি বলছে। হঠাৎ রাদের এমন আক্রমণে মেহেরের শ্বাস বন্ধ হয়ে আসছে। বুকের ভিতর কেমন ধকধক শব্দ হচ্ছে। রাত কাছে আসলে তার হৃদস্পন্দন বেড়ে যায়। রাদেরও সেম অবস্থা। রাত মেহেরের গাল দুটো শক্ত করে ধরে কপালে কপাল ঠেকিয়ে আছে। জনই বড় বড় শ্বাস নিচ্ছে শুধু। রাত মেহেরের নাকে নাক লাগিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, তোকে দিবি পুতুল, প্লিজ না করিস না। আই কাল্ট কন্ট্রোল মাইসেলফ এনি মোর প্লিজ জজ। মেহের কিছু না বলে রাতকে জড়িয়ে ধরে রাদের পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে হালকা মাথা নাড়ায়। রাত মেহেরের মতামত পেয়ে তাকে কোলে তুলে নেয়। মেহেরের নরম ঠোঁটে আলতো করে মুখ দিয়ে খাটের দিকে অগ্রসর হতে থাকে। মেহের লজ্জায় রাদের বুকে মুখ লোকায়। রাদের এতদিনের ধৈর্যের বাঁধ নিমিষেই ভেঙে যায়। সে মেহেরের নরম শরীরে নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। রাদের ভালোবাসার ছোঁয়া আস্তে আস্তে তীব্র থেকে তীব্র হচ্ছে। রাদের পা গল করা ছোঁয়ায় মেহের বারবার কেঁপে উঠছে। রাত আজ তার পুতুলের নেশায় মগ্ন। রাদের নেশা জড়ানো প্রলাপে মেহের বারবার মিয়ে যাচ্ছে। পুরো রুম জোড়ে দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ। মেহের যেন আজ নতুন রাতকে অনুভব করছে। এই এক পবিত্র মিলন, যে মিলনে কোনো পাপ নেই, আছে শুধুই স্বামী স্ত্রীর ভালোবাসা। চলবে।